এরকম একজন একটা প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে বিবাহ করা কি বৈধ নাকি অবৈধ। আম, সে একজন আমারই ছাত্র, ঢাকা ভার্সিটিতে বর্তমানে পড়েন। তো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার উত্তরটা সম্পূর্ণ আসবে আপনার ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহের বিভিন্ন যে ধর্মীয় গ্রন্থগুলো আছে, সেই আলোকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমে আসা যাক, এখানে আমি আলোচনাটা বোঝার জন্য একটু ক্লাসিফাই করছি। যেমন ধরেন, একজন যুবক, সে সলভেন্ট, আর্থিকভাবে স্বাবলম্বী, এবং সে যদি মনে করে হ্যাঁ, বিয়ে না করলে তার চরিত্র কলঙ্কিত হতে পারে, তার জন্য বিয়ে করাটা অত্যন্ত জরুরি, তাকে বিয়ে করতেই হবে। অন দ্য আদার হ্যান্ড, আরেকজন ছেলে, আরেকজন যুবক, সে ইকোনমিকভাবে সলভেন্ট নয়, এবং সে যদি মনে করে যে বিয়ে করাটা তার জন্য জরুরি, কিন্তু বিয়ে করলে তার অবৈধ কাজে, যেমন ধরেন সুদ, ঘুষ, যেগুলো ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না, এই ধরনের ইললিগেল বিষয়গুলোতে ইনভলভ হতে পারে, তার জন্য বিয়ে করা বৈধ নয়। তার জন্য আগে সলভেন্ট হতে হবে, দেন তাকে বিয়ে করতে হবে। 3 নাম্বার হলো, কোনো ব্যক্তি যদি সম্পদের অধিকারী হন এবং বিয়ে না করলেও, বিয়ে করতে তিনি শারীরিকভাবে এবং আর্থিকভাবে সচ্ছল, কিন্তু তিনি যদি মনে করেন বিয়ে না করলেও তার চরিত্র কলঙ্কিত হবে না, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, তার জন্য বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিয়ে না করে আত্মিক সাধনায় মগ্ন হওয়াটা সবচাইতে ভালো। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, আমাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সমস্যা। বিয়ে করলে দেখা যায় ভরণ পোষণ সহ অনেক ক্ষেত্রে আমাদের প্রবলেম ফেস করতে হয়, এবং অনেক সময় আমরা কিন্তু পাপ কাজে লিপ্ত হই। এটা কিন্তু এখন হচ্ছে, কারণ এখন জীবনযাত্রার মান বেড়ে গিয়েছে। ফ্যামিলি পরিচালনা করতে গিয়ে আমাদেরকে দেখা যায় অনইসলামিক কাজে ইনভলভ হতে হচ্ছে। সো আমি মনে করি, কোনো স্বাবলম্বী যুবক যদি সে মনে করে যে বিয়ে না করে সে থাকতে পারবে, তো আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত কথা না, এটা আমি ইমাম আল গাজ্জালির বই থেকে পড়েই সেই মতবাদটা দিচ্ছি। আমি সে অ্যাঙ্গেল থেকে বলছি। সেখান থেকে যদি বিবেচনা করা হয়, তার জন্য বিয়ে না করে আত্মিক সাধনা করা এবং আত্মিক ডেভেলপমেন্ট করা, আধ্যাত্মিক সাধনা করা, এবং পরকালে তার মুক্তিকে নিশ্চিত করে এইভাবে তাকে সাধনা করা, আত্মোপলব্ধি করার জন্য তাকে সাধনা করা, এইভাবে জীবনযাপন করাটাই তার জন্য ভালো। আর তিনি তার সম্পদ যদি অনেক বেশি থাকে, এটা উচিত তার গরিব আত্মীয়দের, গরিব প্রতিবেশী, বা যারা সমাজে গরিব আছে, তার টাকার উপর যাদের হক আছে, সবাইকে সাহায্য করা নিঃস্বার্থভাবে, আল্লাহকে খুশি করার জন্য। আর তার উচিত সময় বের করে আত্মিক সাধনায়, ধ্যানে ধ্যানে তার সময়কে ব্যয় করা উচিত, আত্মিক সাধনা তার সময়কে ব্যয় করা উচিত। এইভাবে সে তার স্পিরিচুয়াল অবস্থাকে ডেভেলপমেন্ট করতে পারে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।